শ্বশুরের সামনে যদি জামাই খাটে তো কয় দূর মিয়া তুমি জামাই মানুষ বত কি, কেননা মেয়ের সাথে সম্পর্ক প্রিয় পাত্র, এই জন্য খাটানো দেখতে পারে না, বেশি খাটেও কেটে সইতে পারে না। ছেলের ঘাম যখন বাপের সামনে ঝরতে থাকে তো বাবা বলতে থাকে তুই শুধু ক্যাশে ববি, কর্মচারীগুলা কি কাজের জন্য, তুই খাটিস কেন? আল্লাহ আমাদেরকে খাটাইতে চায় না, এই জন্য ছোট একটা বয়স দিছে। 500 দিলে তো 500 বছর খাটতে হইতো, 700 দিলে তো 700 বছর খাটতে হইতো, 60-70 বছর দিছে। আরো ভালোবাসা দেখাইতেছে, এটা দিয়েও ভাবছেন বেশি দিয়ে ফেলছি মনে হয়, আবার দুইবারে কনসিডার করছেন। প্রথম 15 বছর মাফ, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত পুরাটাই নিষ্পাপের চাদর দিয়া পেঁচায় দিছে। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমে থাকি কলম আমাদের বিরুদ্ধে যায় না, যতক্ষণ ঘুমে থাকি। রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তির বিরুদ্ধে কলম চলে না। যদি চলতো তাহলে আজকে তো ঘুমে আমরা আজে বাজে কম দেখি নাকি, এটি সবই লেখা হইতো, ঠিক না? এগুলা কি লেখা হয় নাকি? হুজুররা বলুক লেখা হয় কিনা, লেখা হয় না। কি কোন লেখা হয়? ওটো মাফ। তাহলে রইলটা কি? ভালোবাসার বিকাশ। যেগুলো এত ভালোবাসা দিলেন, যে আল্লাহ এত ভালোবাসা দিলেন, ওই আল্লাহর কি কোনো গঠনতন্ত্র নাই? না, নাই। উম্মত হিসাবে হিসাব ভিন্ন আছে। আমি মুসলমান হিসাব নিলাম না, মানুষ হিসাব নিলাম না, আমি ডাইরেক্ট নিলাম যে উম্মত হিসাবে যে আমাকে আল্লাহ নির্বাচিত করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের, সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় পড়াইলেন। সবচেয়ে ভালোবাসা, সর্বাধিক ভালোবাসা, হায় হায়, নির্বাচিত করলেন নিজের জন্য। কি কার জন্য? নিজের জন্য। আমরা নির্বাচিত আল্লাহর জন্য, আল্লাহর জন্য নির্বাচিত। কিয়ামতের দিন এই উম্মতকে আল্লাহ নিজের পক্ষে, কিয়ামতের দিন হলো বিচার দিন, ঠিক না? কি বিচারের যদি বাদী বিবাদী থাকো, সাক্ষী যদি না থাকে ওই বিচার হয়? চাই সরকারবাদী যদি হয়, সরকারবাদী হইল, সাক্ষী নাই, হবে বিচার? কি বলে শিক্ষিত মানুষ? হবে না। তো আল্লাহ কিয়ামতের দিন হিসাব কিতাব করবে, বিচার করবে, বিচার দিনের স্বামী আল্লাহ বলে সাক্ষী করতে কেন? আল্লাহ আপনাকে আমাকে নিজের পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে, যাতে কেউ আঙ্গুল না উঠায় যে বিচার তো চলতেছে, সাক্ষী কই? আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে, নিজের জন্য নির্বাচিত করবে। কোরআন এটাই বলে, শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি সমগ্র মানব জাতির উপরে উম্মতে মুহাম্মাদি আমার পক্ষে, আমার পাশে সাক্ষী হিসাবে তোমাদেরকে দাঁড় করাবো। কপাল কত বড় দেখেন, ভাবছেন আপনার কপাল কত বড়? মাথার কপাল 4 আঙ্গুল হইতে পারে, আমি মানি, কিন্তু যেটা বললাম ওই কপাল মাপার ফিতা কারো কাছে নেই, এত বড় কপাল। এখন আসেন আসল কথায়, একটু ভাবি না যে ওই রসুলের আদর্শ আমি কতটুকু মানি, কতটুকু মানি, যার কারণে আমি আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত হতে পারলাম, আল্লাহর ভালোবাসায় সিক্ত হয়ে নির্বাচিত হতে পারলাম, আল্লাহর পছন্দের পাত্র হতে পারলাম, আল্লাহর ভালোবাসার পাত্র হতে পারলাম, আল্লাহর বাছাইয়ের পাত্র হতে পারলাম, যে রসুলের কারণে আমার এত বড় মর্যাদা। আমি বলতে গেলে রাত কেন,
সপ্তাহ পার হয়ে যাবে, বইলা শেষ করা যাবে না যে রসুলের কারণে সবকিছু পাইলাম, অস্তিত্ব পাইলাম, এত বড় মর্যাদা পাইলাম। ওই রসুলের আদর্শ আমি কতটুকু মানি, ওই রসুলের ঘ্রাণ আমার ভিতরে কতটুকু। বাবু যুবক, একটু ভাবো, একটু ভাবো। চলে যেতে হবে, চলে যেতে হবে, কিন্তু সত্য এটাই, আল্লাহ কিয়ামতের মালিক বটে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের রাজা। সত্য এটা। হিসাব কিতাবের আগে হাউজে কাউসারের পানি পান করাবে। ওলামা একমত হবে কি হবে না জানি না, কিন্তু আমার মন বলে, ধারণা বলে, যার হাউজে কাউসার পেটে যাবে ও কোনো না কোনো বাহানায় জান্নাতে যাবেই যাবে, ও দুযোগে কোনো মতে যাবে না। কেননা যদি হাউজে কাউসার পেটে গেল, এই পেট দুযোগে জ্বলে তো জ্বলে কি করে বলো গোলামা? কিন্তু যদি ওইখান থেকে বিতাড়িত হলো, সুলকান সুলকান লিমান গাইয়ারা বাদি, যদি বইলা দিল যে বিতাড়িত বিতাড়িত বিতাড়িত, তাহলে রব্বে কাবার কসম ওর বাঁচার কোন রাস্তা নাই। কিন্তু এটাও বললাম একটু আগে, সত্য, যদি হাউসে কাউসার একবার ঠোঁটে লাগলো, আমার বিশ্বাস কোনো না কোনো বাহানায় ও জান্নাতে যাবেই যাবে, দুযোগের চেহারা ওকে দেখানো হবে না। ওই হাউসে কাউসার কিন্তু নিজের হাতে পান করাবে। একটু ভাবি, বর্ণনা দিয়ে তো শেষ করা যাবে না যে নবীজির কারণে কি পাইলাম, কতগুলা পাইলাম। আমি তো একটা দুটা দেখাইলাম, কিন্তু আমি ওনার আদর্শ কতটুকু মানি। যদি আগের কথা সত্য হয়, তাইলে এটারও কোনো না কোনো গঠনতন্ত্র আছে। আমি কতটুকুই গঠনতন্ত্রকে মানি, কতটুক মানি, কতটুক নবীর আদর্শ মানি। অথচ সারা জীবন তো উনি আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেলেন। ও যুবক, যার তোমার জন্য যার চোখের পানি এক মুহূর্তের জন্য শুকায় না, তার আদর্শ তুমি কতটুকু মানো? যদি মানতাম তাহলে চুল লেটে দেখা কাটতাম। 50 টাকার চুল কোনোদিন 300 টাকা দিয়ে কাটা হতো, 400-500 দিয়ে কাটা হতো না। ঈদের সময় 1000 টাকা দিয়ে কাটা হতো। একটু ভাবো, তোমাকে ভাবনার ক্ষমতা দিছে আল্লাহ, মেধা দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিদ্যা দিছে। এইখানেই তো শেষ না। যদি এইখানেই শেষ হইতো, তাহলে তোমার পিছে আমার হাত ধুয়ে পড়ার কোনো দরকার ছিল না। এইখানেই শেষ না। কেউ বলতে পারে চিতাতেই শেষ, না, এইখানে শেষ না, এইখানে শেষ না। এটাই তো আল্লাহ বুঝাইছে, এইখানে শেষ না। আতাই তো কাইনা নেতান্দুরু বিহা ওয়ালা উহাসিব। তোর ধারণা কি তোকে এরকম একটা দৃষ্টি শক্তি দিছি আর হিসাব নিব না? এটা বুঝি তোর বিবেক বলে? এরকম দৃষ্টি শক্তি আর এটার কোনো হিসাব হবে না, এটাই বুঝি বিবেক বলে, ঠিক না? কি বলেন, বিবেক এটাই বলে? আতাই তো কাউদুনা নেতাসমাউ বিহা ওয়ালা উহাসিব। এরকম একটা শ্রবণ শক্তি দিলাম তোকে, শুধু শোনো না, শোনার সাথে সাথে আবার সুরক্ষিত হয়, সেফ হয়। যদি না হইতো তাইলে 1 বছর 2 বছর পরে আওয়াজ শুনা কেমনে বলে যে তুমি না? আওয়াজ তো সুরক্ষিত হয়, পরিচয় সহ চিত্র তুলে ধরে। আল্লাহ বলে এরকম একটা শ্রবণ শক্তি দিলাম, তোমার বিবেক কি বলে যে আমি তোমার হিসাব নিব না? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোমার ধারণা তোমার মতো একটা মানুষ অনার্থক সৃষ্টি, যেই মানুষ দুনিয়াটাকে এত কিছু দিল, এত তথ্য ফত্ত আত্মু পাত্তু দিল, টেকনোলজি দিল, ওই মানুষটা অনার্থক? আল্লাহ বলে আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব।
তোমার ধারণা কি এরকম একটা বাকশক্তি দিলাম আর তোমার হিসাব নিব না? আতাইতুকা আকলান তুমাইয়িজু বি ওয়ালা উহাসিব, তোমার ধারণা কি এরকম একটা ব্রেন দিলাম আর তোমার হিসাব নিব না? এক একটা জিজ্ঞাসা করে আল্লাহ, আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব, তোমার ধারণা কি এরকম একটা দিল দিলাম যেটা দিয়ে তুমি চিন্তার বোঝা উঠাও আর তোমার হিসাব নিব না? আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা ওয়ালা ইহা উহাসিব, দুটো হাত দিলাম শুধু ধরা না কর্ম করার জন্য আর তোমার হিসাব নিব না? আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটো পাও দিলাম চলার জন্য আর ভাবতেছো হিসাব নিব না? কুনতা সাগীরা ফাকাব্বারতুকা ওয়ালা উহাসিব, তুমি তো মার পেটের থেকে এতটুকুই আসছিলে, বড় তো আমি করলাম, কিভাবে তোমার ধারণা আসে যে আমি তোমার হিসাব নিব না? কুনতা দাঈফা ফাকাওয়াইতুকা ওয়ালা উহাসিব, তুমি তো দুর্বল ছিলা, আজকে সুঠামত্ব দিলাম, যৌবন দিয়া বড়া দিলাম, যৌবন দিয়া। যুবক, যৌবন কি কলিকাতা হারবালে পাওয়া যায়? না মডার্ন হারবালে, না আমেরিকান হারবালে, না ইউরোপের হারবালে, না অস্ট্রেলিয়ান আর জাপানি হারবালে? কোন হারবালে যৌবন পাওয়া যায় বলো? কোন বাজারে বিক্রি হয়? কোন কোম্পানি তৈরি করে? কোন ফ্যাক্টরিতে পাওয়া যায় বলো আমাকে? যৌবনের দাম কত? বেচবা? আরে বিক্রি করবো যৌবন? কিডনি বিক্রি হয়, যৌবন বিক্রি হয় না? সারা জগতের সম্পদ একদিকে রাখলে হতো, তোমার যৌবনের দাম বেশি হবে, পুরুষের পুরুষত্বের দাম বেশি হবে, নারীর নারীত্বের দাম বেশি হবে। বিশ্বাস হয় না? হ্যাঁ, যার ভিতরে পুরুষত্ব নাই, এক বিয়া না কুঠি বিয়া করলেও বাচ্চা হবে।